এটা হলো চোরেদের মা, যে তার গলাটিকে লম্বা করে দিয়ে মেয়েটি ও তার বয়ফ্রেন্ডের টেবিলের নিচে গিয়ে মেয়েটির বয়ফ্রেন্ডের হাত থেকে সোনার ঘড়িটিকে চুরি করে নেয় এবং সে মেয়েটির কাছ থেকে তার বয়ফ্রেন্ডের জন্য নিয়ে আসা সোনার আংটিটিকেও চুরি করে নেয়। আর এই মেয়েটি তখন ভাবতে থাকে সে হয়তো তার বয়ফ্রেন্ডকে আংটিটিকে দিয়ে দিয়েছে, কিন্তু সে হঠাৎ করে দেখতে পায় তার বয়ফ্রেন্ডের হাতে কোনো আংটি নাই। এজন্য মেয়েটি চোর চোর বলে চিৎকার করে ওঠে। আর তখন মেয়েটির বয়ফ্রেন্ড চোর খুঁজতে থাকে। এদিকে চোরেদের মা তখন আরেকটি ছেলে টেবিলে গিয়ে খাবার খেতে থাকে এবং সে টেবিলের নিচ দিয়ে হাতটিকে লম্বা করে ছেলেটির পকেট মারার চেষ্টা করে, যার কারণে এই ছেলেটি ইঁদুর ভেবে ভয় পেয়ে লাফ দিয়ে চোর খুঁজতে থাকা মেয়েটির বয়ফ্রেন্ডের কোলের ওপরে উঠে পড়ে। আর তখন এই চোরেদের মা তাদেরকে দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর এই চোরেদের মা একটা ধনী লোকের কাছে গিয়ে তাকে পটাতে থাকে এবং সে এই ধনী লোকটিকে পটিয়ে তার কাছ থেকে দামি দামি সোনার গহনা হাতিয়ে নিতে থাকে এবং সে এই ধনী লোকটির কাছ থেকে এত বেশি সোনার গহনা হাতিয়ে নিয়েছিল যে তার গলা পুরো ভর্তি হয়ে গিয়েছিল। তবে এরপরও এই চোরেদের মা ধনী লোকটির কাছ থেকে আরো বেশি সোনার গহনা চাইতে থাকে, কিন্তু তার গলায় আর কোনো জায়গা ছিল না। এজন্য এই ধনী লোকটি তাকে আর সোনার গহনা দিতে চায় না। আর তখন এই চোরেদের মা তার গলাটিকে আরো লম্বা করে ধনী লোকটির কাছ থেকে আরো অনেক সোনার গহনা নিতে থাকে, যার কারণে তার এত বড় গলা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং পুলিশ এসে তাকে জিরাফ ভেবে তাকে ধরে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় বন্দি করে দেয়।